পুরা দিন রোজা রাখলেন, ইফতার করার সময় হারাম মাল দ্বারা ইফতার করলেন, তা আপনার পেটের ভিতর কি গেছে? হারাম মাল গেছে। এই হারাম মাল যাওয়ার কারণে আপনার রোজা পরিপূর্ণ হয় নাই। ওই যে পুরা দিন কষ্ট করছেন, কষ্টটাই পাবেন, কিন্তু রোজার কোনো নেকি বা সওয়াব আপনি পাবেন না। এজন্য ইফতার খেতে হবে হালাল রিজিক দ্বারা, হালাল হতে হবে। আজকে তো আমাদের কি বলবো, এই লাইনে এত আমরা আমাদের যে অবস্থা, হালাল পাওয়াটা খুব কঠিন। কামাই করতেছি, কোনো না কোনো রকমে হারাম ঢুকে যেতেছে, কোনো না কোনো রকমে হারাম ঢুকে যেতেছে, ওরা কঠিন। এই জন্য ওলামায়ে কেরাম সব সময়, বেশিরভাগ বড় বড় ওলামায়ে কেরাম হারাম থেকে বাঁচে থাকার কথা বলেন। কারণ আপনার ইবাদত, আপনার রোজা, আপনার নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার আপনি যাই করেন না কেন, আপনার শরীর ফাঁক থাকতে হবে। অর্থাৎ আপনার শরীরের প্রতিটা রক্ত আপনার হালাল হতে হবে। এক ফোঁটা রক্ত যদি আপনার হারাম হয়, আপনার ইবাদত আল্লাহ তাআলা দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনার এই রোজা, কষ্ট করে উপবাস থেকে যে রোজাটা আপনি রাখবেন, এটার কোনো নেকি আপনি পাবেন না। জন্য হালাল খেতে হবে, হালাল যাচাই বাছাই করে করে খেতে হবে। বিশেষ করে ইফতার আর সাহরিতে যেন আমার হারাম কোনো মাল না থাকে, ইফতারিতে যেন আমার কোনো হারাম মাল না থাকে, যাচাই বাছাই করে করে আমাকে খেতে হবে। তাহলে আল্লাহ তাআলা দরবারে আমার রোজা গ্রহণযোগ্য হবে। জন্য হারাম থেকে বাঁচি থাকা। আরেকটা হলো গীবতের কথা বললাম, জবানের হেফাজত করবেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত বা জিকির আজকার। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোনো অসুবিধা নেই, সূরা ইখলাস পড়তে পারেন, আপনি বসে বসে সূরা ইখলাস পড়েন। আপনি সূরা ফাতিহা পড়তে পারেন, আপনি বসে বসে সূরা ফাতিহা পড়েন। আপনি সূরা ফিল, আলাম তারা পড়তে পারেন, আপনি বসে বসে সূরা ফিল পড়েন। তাও পারেন না, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এটা তো পড়তে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে বললেন না, প্রত্যেকটা বলার মধ্যে আপনি নেকি পাইলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে আছে, রমজানে তোমরা বেশি বেশি কালিমা পড়ো। আর কালিমা হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার এমন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার দরকার নেই। শুদ্ধ করে ধীরে স্থিরভাবে একবার পড়েন, দুইবার পড়েন, কম পড়েন, অসুবিধা নেই, কিন্তু শুদ্ধ করে পড়েন। লা, এই লাটাকে তিনালি টানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের ইল্লাল্লাহ কোথায়? আর না, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ কোনো শব্দ নাই। ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা আমল ইস্তিগফার। হাদিস শরীফে রমজানের আমলের মধ্যে 4টা আমলের কথা বলছেন। একটা হলো কালিমার জিকির বেশি বেশি করা, যেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা হলো ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله الذي لا إله إلا هو
হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে একটু বড়, আমরা অনেকে এটা পড়তে পারি না, অসুবিধা নেই, এত বড় পড়ার দরকার নেই, যদি না পড়েন অসুবিধা নেই, আপনি শুধু এতটুকু পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এতটুকু তো পড়া যাবে। কি কর আস্তাগ, অনেকে তাক কয়, তাক, তাক হইলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, তাক নয় তাগ, গয়নের উচ্চারণ হবে তাগ। আস্তাগ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ব্যাস এই আমলটা আমরা করতে পারি। ওযু থাকলেও পড়তে পারবেন, ওযু ছাড়াও পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে দুরূদ শরীফের আমল, আপনি দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদের মধ্যে সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। এটা হলো সবচেয়ে উত্তম দুরূদ, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আর এটা যদি বেশি বড় মনে করেন তাহলে আপনি সংক্ষেপে এটা পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আরো সংক্ষেপে একটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সংক্ষেপের দরুদ। বসে বসে আজে বাজে কথা না বলে, ফাহিশা কথা না বলে, গল্প গুজব না করে এই আমলগুলা করেন রমজানে। একটু আগে বলছি 11 কয় নাকি 10 নাকি, ওজুর সাথে 100 নাকি। এভাবে আমরা রমজানে এভাবে ইবাদত করব। বেশি বেশি তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত 1 নাম্বার। জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হইল কোরআনের তেলাওয়াত, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, তারপরে আস্তাগফিরুল্লাহ, তারপরে কিভাবে দুরূদ শরীফ পড়তে পারেন। 1 নম্বরে কোরআনের তেলাওয়াত করবেন। বসে বসে সূরা যে সূরাগুলো আপনার মুখস্থ আছে ওগুলো পড়েন। যারা কোরআন পড়তে পারেন দেখে দেখে কোরআন পড়বেন। মোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলা রমজানের জন্য ফেলে দেন। টিভি তো দূরে সরাই দিবেন, টিভির সামনে কেউ বসবেন না, কোনো দরকার নেই। 1 মাস যদি আপনি খবর না নেন আপনার কিছু আসতে যাইত না। 1 মাস ফেসবুক না চাইলে কিছু আসতে যাইত না, ইউটিউব না চাইলে কিছু আসতে যাইত না। আপনি এগুলো না করে বসে বসে জবান এগুলো পড়েন। আর রমজানে মা বোনদের বিশেষ একটা সময় থাকে 7 দিন 10 দিন, ওই সময়টা ওনারা টিভির সামনে বসে বসে কাটায়। কয়তো আমার তো রোজা নাই আর আমি তো ইবাদত করতে পারবো না। মা বোনদেরকে জানাই দেবেন বিষয়গুলা। মা বোনদের বিশেষ সময় যখন আসে, যখন তারা রোজা রাখতে পারে না, তখন তাদেরকে বলে দিবেন কোরআন তেলাওয়াত করা যাবে না ঠিক আছে, কিন্তু দোয়া পড়া যাবে, জিকির করা যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির তারা করতে পারবে, ইস্তিগফার তারা করতে পারবে, দুরূদ শরীফ তারা পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। ওই সময় টিভির সামনে না বসে, মোবাইল না নেবে, তাদেরকে বলে দিবেন তোমরা মুখে এরকম ভাবে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মা বোন এটা জানে না, অনেক মা বোন এই মাসালা জানে না। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর এই সময় কি পড়া যায় কিনা? হ্যাঁ পারবেন, এই সময় জিকির করতে পারবে। এই জন্য আপনারা পুরুষরা মা বোনদেরকে এটা জানাই দেবেন, কারণ তোমরা বসে না থেকে তোমরা এরকমভাবে ঘরের মধ্যে এই আমলগুলো করবা বিশেষ সময়। তো জিকিরের কথা বললাম, ইবাদতের কথা বললাম, আর বেশি বেশি নফল নামাজ, সময় পাইছেন সাথে সাথে নফল নামাজ পড়েন। একটু চিন্তা করে দেখেন, একটা
দুই রাকাত যদি নামাজ পড়েন আপনি, তাহলে এক রাকাতে 70 রাকাতের সওয়াব, এক রাকাতে 70 রাকাত, তাহলে দুই রাকাতে কত হবে? 140 রাকাতের সওয়াব। আপনি যখন নামাজে দাঁড়াইলেন, এই নামাজের মধ্যে কিন্তু কোরআন তেলাওয়াত আছে, আসেনি? তারপর নামাজের ভিতরে জিকির আছে, আসেনি? নামাজের মধ্যে দোয়া আছে, এই সবগুলো চলে এসেছে নামাজের মাধ্যমে। এখন আপনি যদি নামাজ পড়েন, এটা সবচেয়ে উত্তম হবে। রমজানের ইবাদত সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। উত্তম ইবাদত কি? নামাজ। আমি ফরজের কথা বলতেছি না, নফলের কথা বলতেছি। নফল, ফরজ তো পড়বই, নফল বেশি বেশি সময় পেয়েছেন, ব্যাস নামাজে দাঁড়ায় যান। যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, মুখস্থ আছে, বড় বড় সূরাগুলো মুখস্থ আছে, আপনি নামাজে দাঁড়াইয়া এরকমভাবে কোরআনের সূরাগুলো পড়তে থাকেন, তাহলে তেলাওয়াতও হইল, নামাজও হইল। এক একটা সেজদা রমজানের বাহিরে, এক একটা সেজদার দাম কত? একটা সেজদার দাম কত? 7 জমিনকে বিক্রি করলেও একটা সেজদার সমতুল্য হবে না, একটা রমজানের বাইরে। আর রমজানে যদি আপনি দেন, রমজানে যদি একটা সেজদা দেন, তাহলে একটা কত পাবেন? 70টা। বেশি কত? 70টা সওয়াব পাবেন। তাহলে রমজানে একটা সেজদা দিলে 70টা সেজদার সওয়াব। একটা সেজদার মূল্য যদি সারা দুনিয়া আসমান আর জমিন হয়, তাহলে 70টা সেজদার মূল্য ওই পরিমাণ। আবার এই নামাজের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, প্রত্যেকটা হরফে 100 করে নেকি পাইতেছেন, আবার 100 একটা হরফে। তাহলে উত্তম, সবচেয়ে উত্তম আমল হলো রমজানে বেশি বেশি নফল ইবাদত করা। কি করা বলেন? বেশি বেশি নফল ইবাদত। এজন্য আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, সময় দিয়েছে ইবাদত করার জন্য। অহেতুক ঘোরাফেরা করে, দোকানে আড্ডা মারে সময়গুলোকে নষ্ট করবেন না, সময়টাকে কাজে লাগাইয়া দেন। বিশেষ করে গল্প গুজব থেকে ফিরে আসেন, মানুষ থেকে একটু দূরে থাকার চেষ্টা করেন। মানুষ থেকে তো দূরে থাকা সম্ভব না, একাকী থাকার চেষ্টা করেন, একটা রুমের ভিতর থাকার চেষ্টা করেন। আপনার কোনো কাজ করবেন না, রুমের ভিতরে ঢুকে যান, ঢুকে আপনি নিরিবিলি বসে কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন ধ্যানের সাথে। আর আগের জমানার, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা বনী ইসরাইল ছিল, তারা 500 বছরের জন্য দুনিয়া থেকে আলাদা হয়ে যেত, জঙ্গলে ঢুকে যেত, যে আমি খাঁটিভাবে জঙ্গলে চলে গেলাম, এই 500 বছর আমি আল্লাহ তাআলার ইবাদত করব। তাদের হায়াত ছিল বেশি, 1000 বছর, 1500 বছর, 2000 বছর পর্যন্ত এক একটা মানুষ হায়াত পাইত। তো তারা এরকমভাবে জঙ্গলের ভিতরে ঢুকে যেত 500 বছরের জন্য, 1000 বছরের জন্য, শুধু আল্লাহর ইবাদত করতো। আর কোনো তাদের চিন্তা নেই, পরিবারের চিন্তা নেই, দুনিয়ার কোনো চিন্তা নেই। তা আমরা এই রমজানে কিছু সময়কে এরকমভাবে করে নিই না, একটা রুমের ভিতরে ঢুকে যাই, নির্জনে চলে যায়, বসে বসে এরকমভাবে আল্লাহ তাআলার ইবাদত করি। কিমান করা যাবে না ইনশাআল্লাহ?